কিন্তু তোমার গায়ে তো অন্য পুরুষের গন্ধ। আমি যখনই তোমার দেখবো আমার মনে পড়ে যাবো তুমি আমার ধোকা দিয়া অন্য পুরুষের সাথে শুয়েছিল। তুমি বাসায় আসো, তারপরে তোমার একটা শব্দ হইব যে আমার বউ মনে অন্য কারোর সাথে শুয়ে রয়েছে। কিছু করছে আর কিছুক্ষণ তোমার কোলে মাত্র ঘুমায়। আর ঘুমা যাবে না, এখন তাড়াতাড়ি তোমার বাসায় চলে যাও। তোমাকে দাঁড়িয়ে দিচ্ছ? দাঁড়িয়ে দিচ্ছি, আর আমার ভয় করছে। আর ও আজকে অফিস যাওয়ার সময় আমাকে বলে গিয়েছে যে ও তাড়াতাড়ি বাসায় চলে আসবে আর বিকেলে আমাকে নিয়ে ঘুরতে গেলে না তুমি আর আমি ঘুরতে যাবো, আরিফের সাথে ঘুরতে যাবে? হ্যাঁ, আমি তোমার সাথেই ঘুরতে যাবো, ওইটা নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। আর যদি চলে আসে তাহলে জীবনে একটা ঝামেলা হয়ে যাবে। আরিফ আসলো নাকি? এখন কি করবে সেটা বলো। তুমি এক কাজ করো, তুমি রান্নাঘরে গিয়ে লুকাও। আর তোমার শার্ট কই? শার্টটা তোমার বেডরুমে। তাড়াতাড়ি যাও, শার্টটা পরে তাড়াতাড়ি লুকাও। যাও যাও যাও, যাও তাড়াতাড়ি আসলে যে বাসায়। হ্যাঁ, তোমাকে বললাম না যে আজকে তাড়াতাড়ি আসবো, তোমাকে নিয়ে বের হবো, রাতে একসাথে বাইরে ডিনার করবো। ও হ্যাঁ, হ্যাপি বার্থডে মাই সুইট হার্ট। এই তোমার মন খারাপ নাকি শরীর খারাপ? শোনো কেমন করে মাথাটা ঘুরাচ্ছে। আল্লাহ, কি বলো, মাথা ঘুরাচ্ছে? ডাক্তারের কাছে যাবো, চলো ডাক্তারের কাছে নিয়ে যাই। এই এত ব্যস্ত হওয়ার দরকার নেই। এক কাজ করো না, তুমি ফার্মেসিতে গিয়ে আমার ওষুধ নিয়ে আসো। আচ্ছা আমি যাচ্ছি। আর তোমার বার্থডে গিফটটা দেখলে না? তুমি আগে আমার ওষুধ নিয়ে আসো। মারুম, এই মারুম, তাড়াতাড়ি এদিকে আসো। কই আরিফ কোথায়? ওকে আমি ওষুধ আনার জন্য ফার্মেসিতে পাঠিয়েছি। এক কাজ করো, তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, নয়তো আরিফ চলে আসবে। এখন কি করছো? আরিফ বেশি দেখলে তো ঝামেলা হয়ে যাবে। তুমি এখান থেকে চলে যাও। আগে বলো কেন আমার সাথে দেখা করবা? আমরা দুজনে একসাথে ঘুরবো, তোমার জন্মদিনে পার্টি করবো। আচ্ছা ঠিক আছে, দেখা করবো, কোনো সমস্যা নেই। তুমি এখন চলে যাও। বিকেলে দেখা হবে। হ্যাঁ বাহ, শাড়িটা তো খুব সুন্দর। এটা পরে বিকেল মারুফের সাথে দেখা করতে যাবে। আচ্ছা দেখো তো আমাকে কেমন লাগছে। ও মাই গড, আমার বউটা তো অনেক সুন্দর লাগতেছে। আর শাড়িটা তো তোমাকে খুব মানেছে জান। আমাকে 10 মিনিট টাইম দাও, আমি রেডি হয়ে আসছি। না না, তোমার রেডি হতে হবে না। বলছো জান, আমি কি এইভাবে যাবো? আমি তোমাকে সাথে করে নিয়ে যেতে পারবো না। আমার জন্মদিন লক্ষ্যে আমার বান্ধবীরা চাচ্ছে আমি যেন ওদের সাথে পার্টি করি, এরকম তোমাকে নিতে পারবো না। কি বলছো জান? আমি আর অফিস থেকে ছুটি নিলাম যে তোমার বার্থডে, সারাদিন বার্থডে সেলিব্রেট করে একবারে ডিনার করে তারপর আমার বাসায় আসবো। তো দিন ধরে বান্ধবীদের সাথে দেখা হয় না, এখন একটু ওদের সাথে আড্ডা দিব, ঘোরাঘুরি করবো প্লিজ। ঠিক আছে, তুমি যাও, রাতে কিন্তু তাড়াতাড়ি আসবা। হ্যাঁ, আমরা একসঙ্গে ডিনার করবো। আমি তোমার ফেভারিট ডিশগুলো সব রান্না করছি। আচ্ছা ঠিক আছে। ভাবলাম আজকে বউটার বার্থডে, ওটা নিয়ে একটু ঘুরবো। ওকে, তো রাতে এখানে থেকে যাও না, কিছু যেতে দিতে ইচ্ছে করে। না রাতে থাকা যাবে না। তোমার সামনে আরিফ ফোন করেছে। ফোনটা রিসিভ করা যাবে না। রিসিভ করলেই বলবে কোন আসবে, দেশের পরিস্থিতি ভালো না, আরো কত কি। আমার খুব বিরক্ত লাগে জানো না। বেচার জন্য খুব খারাপ লাগে, তোমাকে অনেক ভালোবাসি। আচ্ছা শাড়িটা দাও, আমার বাসায় যেতে হবে। আর তো ইচ্ছে করছে না, তোমাকে যেতে দিতে ইচ্ছে করছে। নাও শাড়ি পরো। আল্লাহ, কত রাত হয়ে গেছে, এখনো আসছে না। আসতে মনে হয় এবার জান, এত রাত হলো। আর বলো না, অনেকদিন পর বান্ধবীর সাথে দেখা তো, ওর করে বললো যে হাই ডিনার করি, তারপর ঘুরতে গেলাম, এর জন্য একটু লেট হয়ে গেছে। আরে বাবা, তোমার ফোনটা ধরে, ফোনটা ধরে বলতে যাচ্ছি, আমি কি টেনশন করতেছিলাম জানো? আমি কেন ফোন ধরতে পারিনি সেই কৈফিয়ত কি এখন তোমাকে আমার দিতে হবে? চাই নেই, মানে তুমি ফোন ধরছো না, অনেক রাত্র হয়ে গেছে, টেনশন করতেছিলাম বুঝছো। তুমি ফ্রেশ হয়ে নাও, পছন্দের সব খাবার আমি নিজের হাতে রান্না করছো, একসাথে খাবো। না আমি খাবো না, আমি বাইরে থেকে খেয়ে এসে, তাছাড়া আমার খুব টায়ার্ড লাগে। আমি এখন যাবো, শাওয়ার নিবো, তারপর আমি ঘুমাবো। তোমাকে না বললাম আমি বাইরে থেকে খাবার খেয়ে, তারপর কেন বারবার বলতেছো খাওয়ার কথা? দেখো আমাকে রিকোয়েস্ট করো না, আমার ভালো লাগতেছে না, কিছু মনে করো না তো। ঘুমাচ্ছে রিয়া? 8:30 বাজে। আমাকে ডিস্টার্ব করো না তো, আর একটু ঘুমাতে দাও। তাহলে আমি অফিস গেলাম, তুমি উঠে নাস্তা করে নিও, তোমার জন্য নাস্তা বানাই রাখছি। শোনো, রাত্রে যে শাওয়ার নিয়েছিলাম না, আমার ভেজা কাপড় ছিল, ওগুলো ধুয়ে দিছো? হ্যাঁ, সবগুলো ধুয়ে বারান্দায় লেগে দিচ্ছি। ভালো কাজ করছো। এখন অফিসে যাও, আমি আর একটু ঘুমাবো। হ্যালো, এখনো ঘুমাচ্ছ? আজকে বিকেলে একটু দেখা করো তো। সেটা দেখা করার পরেই বলবো। তোকে যতই দেখি ততই মুগ্ধ হই। আচ্ছা কাছে একটা জিনিস চাইবো, আমাকে দিবে? কখনো কোনো কিছু চেয়ে আমি তোমাকে দেইনি, এরকম তো কিছু বল। তুমি কি চাও? আমার 5 লাখ টাকা লাগবে। কত টাকা? আমার না 5 লাখ টাকা চাই। রিয়েট করতেছে মনে হচ্ছে অনেক কিছু চেয়ে ফেলছি। এত টাকা আমি কোথায় পাবো? কেন তোমার হাজবেন্ডের কাছ থেকে নিবে? এত টাকা তোর কাছে চাইলে না, আমাকে প্রশ্ন করবে আমি এই টাকা কি করবো, তখন আমি তাকে কি বলবো? বলবে তোমার একটা ডায়মন্ডের হার পছন্দ হলো, সেটা কিনবে, আর সেই জন্য 5 লাখ টাকা লাগবে। তো ও যখন হারটা দেখতে চাবে তখন আমি তাকে কি দেখাবো? এই ব্যবস্থা তো আমি করেই রাখছি। এই যে দেখতে পেয়েছো, তো না, এটা কি ডায়মন্ডের? এটা নকল। আজ তোমার হাজবেন্ডকে দেখাবে, সেটা তোমাকে কোনো কিছুতে অবিশ্বাস করবে না। তুমি তো তাকে গোলাম বানিয়ে রেখে। ও যদি বুঝতে পারে? দেখো রিয়া, আমার 5 লাখ টাকা খুব দরকার। তো আমি ভেবেছিলাম তোমাকে বললে তুমি না বলবে। আমি এত টাকা যে এখন কিভাবে ম্যানেজ করি। তবেই হোক, আমি তোমাকে 5 লাখ টাকা ব্যবস্থা করে দিব। হ্যাপি? আমি জানতাম। আরে বন্ধু, কি অবস্থা? তো ভালো, সাথে কিছু কথা আছে। কথাটা হলো ভাবি কি আমার জন্য চা বানিয়েছি, খেয়ে দেখো তো কেমন হয়েছে। কি ব্যাপার, তোমাকে এমন লাগছে কেন? তুমি কি কোনো কিছু নিয়ে ভাবতেছো? না না, কি ভাববো, কিছু ভাবছি না। চা দাও, বাহ খুবই সুন্দর চা। আচ্ছা, আমি যদি তোমার কাছে কোনো কিছু আবদার করি, তুমি কি আমার আবদার পূরণ করবে? জান, ভালো করেই জান, সাধ্যের মধ্যে তুমি যা চাবে আমি তোমাকে অবশ্যই উঠে দেবো। আমার না 5 লাখ টাকা লাগবে। 5 লাখ টাকা? এত টাকা দিয়ে তুমি কি করবে জান? আমার একটা ডায়মন্ডের নেকলেস পছন্দ হয়েছে, আমি নেকলেসটাই কিনবো। 5 লাখ টাকা দিয়ে ডায়মন্ডের হার কিনবে? কেন, আমার কি ডায়মন্ডের হার পড়তে ইচ্ছা করে না? তুই তো বলছো তোমার সাধ্যের মধ্যে আমি যা চাইবো তাই তুমি দিবে, আর তোমার ব্যাংকে তো টাকা এখন থেকে কিছু টাকা বের করে আমাকে হাতে কিনে দিলে। আমি কি না করছি নাকি যে তোমাকে দেবো না? তাহলে তুমি আমাকে চেকটা দিও, আমি কাল সকালে গিয়ে টাকা উঠে নেকলেসটা কিনে দিই। এখানে পুরো 5 লাখ
টাকা আছে। থ্যাংক ইউ রিয়া, থ্যাংক ইউ। শুনে এই টাকাগুলো আমার খুব দরকার ছিল। থ্যাঙ্কস দিতে হবে আমার বেচারা হাজবেন্ডকে, যে কিনা তার সামান্য বেতনে অল্প অল্প টাকা সে ব্যাংকে জমিয়েছিল, কারণ জানে আমার কথা না শুনলে কি হবে, ওর সাথে হয়তো আমার সংসার হবে না, আর ও তো সারা জীবন কান্নাকাটি করবে। কেমন আছেন আপনি? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন স্যার? তো আরিফ সাহেব আপনাকে যে কারণে ডাকা হলো, আপনাকে 3 দিনের জন্য আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চ অফিসে যেতে হবে। কবে যেতে হবে স্যার? না আজকে আপনি গাড়িতে রওনা দিন, আপনার কোনো অসুবিধা নেই তো? না না স্যার, কোনো অসুবিধা নেই। জাস্ট 10 মিনিট স্যার, বের হয়ে যাচ্ছি বাসা থেকে। জি স্যার, জি জি জি, সালাম স্যার। এই রিয়া, কই তুমি? হইছে, গোছানো হইছে? যে তোমার ব্যাগ, সব ঠিকঠাক মতো গোছাইছো? হ্যাঁ একদম সব ঠিকঠাক মতোই আছে। তুমিও চলো না, একসাথে কতদিন বাইরে যাই না। আমি না যাবো না তো। কেন, আমার সাথে গেলে কি সমস্যা? আরে তুমি তো অফিসের কাজে যাচ্ছ, সারাদিন তো অফিসের কাজে ব্যস্ত থাকো, তোমার তো 7টায় গাড়ি, এখন বাজে 6:30, আর বেশিক্ষণ সময় নেই, লেট করো না, তারপর চলে যাও। আসি। হ্যাঁ হ্যালো, শোনো আমার জামাই তো 3 দিনের জন্য ঢাকার বাইরে গেছে, হ্যাঁ তাহলে তুমি এক কাজ করো, তুমি চলে আসো। আরে লেট করো না, এখনই চলে আসো। হ্যালো সাব্বির। আরে তুই কই? আমি তো একটু চট্টগ্রাম যাচ্ছি, বাসের জন্য ওয়েট করতেছি, অফিসের একটু কাজ আছে তো। তুই অফিসের কাছে চট্টগ্রাম যাচ্ছিস, আর এদিকে তোর বউ অন্য ছেলে কিনে ফুর্তি করতেছে। আমার ওয়াইফের নামে একটা ফালতু কথা বলবি না, খবরদার বলে দিলাম তোরে। ওই দিন যে ছেলে ভাবির সাথে ঘুরছিল, আজকে সেই ছেলে তোর ফ্ল্যাটের দিকে গেছে। সাব্বির, তোর কথা যদি মিথ্যা হয় আমি কিন্তু তোরে ছাড়বো না বলে দিলাম। কি যে শান্তি, কোনো টেনশন। আর এই 3 দিন আমি শুধু তোমাকে আদর। ব্যাপার, আরে তুমি এখানে? ভাই ভাই আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন হবে না ভাই, ভাই আমি ভুল করছি ভাই। স্যার, আসো। ভাই আমাকে যেতে দিন, আমি কথা দিতেছি আর কোনোদিন আপনার বাড়িতে আসবো না। একটা কথা বলবি না, একদম চুপ। ও তুমি আসছো, বসো বসো। কি আমার সামনে বসতে লজ্জা লাগতেছে? আরে এতক্ষণ যে আমার পিছনের মধ্যে দুজনে খুব মাখামাখি করছো, তখন লজ্জা লাগে নাই? বসো। তুমি যেটা করছো এটা ভুল বলে না রিয়া, ওটা বলে পাপ, চরিত্রহীনতা বলে। তুমি এমন একটা কাজ করবা আমি কখনো ভাবতে পারি নাই। তুমি তুমি কিভাবে এমন একটা কাজ করলা রিয়া? তোমার বিবেকে একটু বাধা দিল না? তুমি আমার বাড়িতে আমার বিছানায় আরেক পুরুষের সাথে ছি ছি, কিভাবে পারলা তুমি রিয়া? আচ্ছা, আমার কি কোনো শারীরিক সমস্যা আছে? না, বলে তুমি কেন আরেক পুরুষের সাথে বিছানায় গেলা? জবাব দাও। তোমার প্রশ্নের জবাব আমার কাছে নেই আরিফ, আমি শুধু এতটুকু বলতে পারি আমি অনেক বড় ভুল করেছি। অনেক বড় পাপ করেছে, পাপের কোনো ক্ষমা নেই। তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। পরে ভালোবাসি বইলা শুধু বাড়ি থেকে তারাই দিতে। যদি ভালো না বাসতাম রিয়া, আমাকে অনেক কঠিন শাস্তি দিতাম। তোমার যে শাস্তি দেখে তোমার মতন মেয়েরা তার স্বামীকে ধোকা দেয়, আর সবাই যেন স্বামীকে ধোকা দেওয়ার আগে 1000 বার চিন্তা করে সামনে বসে থেকো না রিয়া। তোমাকে জাস্ট মিনিট টাইম দিতেছি, তোমার ব্যাগিং ব্যাগেজ নিয়ে আমার বাড়ি থেকে চলে যাও। বসে আছো কেন? যাও। ওই সম্পর্ক কতদিন ধরে চলতেছে রে? চুপ করে আছিস কেন? ভাও কতদিন ধরে? ভাই 6 মাসের মতো। আমার মন চাইতেছে কি তোর আমি এখনই মেরে ফেলাই, কিন্তু আমি রিয়ার তালাক দিয়ে দেব। আমি তালাক দেওয়ার পরে তুই আর বিয়ে করবি। একটা কথা মাথায় রাখিস, রিয়ার যে পরিমাণ ভালোবাসার পর রিয়া তোর সাথে পরকিয়া করছে, তুই বিয়ে করলে যে রিয়া তোর রেখে আরেকজনের সাথে পরকিয়া করবো না, কি গ্যারান্টি আছে? বাহ, তো তুমি তো রেডি হয়ে চলে আসছো। জান বলে যাও, এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে একটা ফর্ম আছে, তুই বাড়ি ঢুকে যা। ওরে ঠিক মতো বাসায় পৌঁছে দিস। এই নে পানি। আচ্ছা আপু, তুই আরিফ ভাইয়ের সাথে ঝগড়া করে এসেছিস? ঝগড়া করে এসেছি আরিফের সাথে, তোকে কে বললো? হ্যাঁ, এত বড় ব্যাগ কখনো দেখিনি, আর এত রাতে একা একা। যদিও আরিফ ভাইয়া ঝগড়া করার মতো মানুষ না, তো তুই অনেক ভাগ, আরিফ ভাইয়ের মতো একটা মানুষকে জীবন সঙ্গী হিসেবে পেয়েছিস। কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। কি ব্যাপার, মারুফের নাম্বার হঠাৎ বন্ধ দেখাচ্ছে কেন? তুমি আমার ফোন ধরতেছো না, আমার সাথে যোগাযোগ করতেছো না কেন? আমাদের যোগাযোগ না করাটাই ভালো। যোগাযোগ করবো না মানে? তুমি এসব কি বলছো? আর কেনই বা যোগাযোগ করবো না? কারণ আমার বিয়ে ঠিক হয়েছে। কি ঠিক হয়েছে মানে? তুমি তো বলেছো আমার স্বামী আরিফকে আমি ডিভোর্স দিলে তুমি আমাকে বিয়ে করবে, তাহলে এসব কি শুনছি আমি? আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব না, কারণ আমি নীলাকে ভালোবাসি। আমাদের সম্পর্কটা 4 বছরের। এই তো 2 দিন আগে পারিবারিকভাবে আমার আর নীলার বিয়ে ঠিক হয়েছে। তাহলে এতদিন ধরে তোমার সাথে আমার কি সম্পর্ক ছিল বলো? মজা যা তুমিও পাইছো আমিও পাইছি। তুমি যেমন আরিফকে ধোকা দিয়ে আমার কাছে আসছো, আর আমি মজা নিছি। তা এমন ভাবে বলছো আমি সব অন্যায় আর নিজেকে ধোয়া তুলসী পাতা ভাব। তোমার কারণে আমার সংসার ভেঙেছে, আর তুমি আমাকে এসব কথা শোনাচ্ছ? আমার কারণে তোমার সংসার ভাঙেনি, তোমার সংসার ভেঙেছে তোমার নিজের কারণে। হ্যাঁ, তুমি তোমার হাজবেন্ডকে ছেড়ে আমার সাথে অবৈধ সম্পর্ক করেছো। আমি বিয়ে করলে তুমি যে আরেকজনের সাথে সম্পর্ক করবে না, তার কি গ্যারান্টির মতো মেয়ের সাথে ফুর্তি করা যায়, সংসার করা যায় না? আমি কিন্তু তোর স্বামীর মতো এত ভালো মানুষ, মনে আছে? গোসল করার সময় তোর ভিডিও আর কতগুলো ছবি তুলেছিলাম। যদি বেশি লাভালাভি করিস না, সবগুলো ইন্টারনেটে ছেড়ে দিব। ও এখনো ঘুমাসনি? না রে, ঘুম ধরতেছে না। এত বড় পাপ করার পরে ঘুম না আসারই কথা। নে তোর ফোন। সন্ধ্যায় একটা দরকারি তোর ফোনটা নিয়েছিলাম। আমি তোর আর মায়ের সব মেসেজ দেখেছি। আমি কল্পনাও করি নাই তুই এমনটা করবি। আর আরিফ ভাই তোকে ভালোবাসে, ভালোবাসার কারণে তোকে মাফও করে দিতে পারে। তুই এখানে কি চাস? ভাই এটা আপনি কেমনে করলেন? নীলার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল, বিয়ের কাজ পর্যন্ত সাফাইছে। আত্মীয় স্বজন জমা দিছি, আপনি কি করছেন? আমার পরিবারের কাছে গিয়ে বলছেন তার বউয়ের সাথে নাকি আমার অবৈধ সম্পর্ক ছিল, নাকি হাতে নাতে ধরছেন। কেন করলেন ভাই এটা? আপনার কথা শুনে তার বিয়ে পর্যন্ত ভেঙে দিচ্ছে। আমার সংসার নষ্ট করে দিবি আর আমি তাকাই তাকাই দেখবো? নিলাম এটা জানা দরকার। কারে বিয়ে বিয়ে ভেঙে গেছে, খুব কষ্ট লাগছে। আরে বেটা, আমার যে 3 বছরের সাজানো সংসারটা তুই ভেঙে দিছিস। আমার জন্য যে আমার বউর সাথে আমার দূরত্ব হয়ে গেছে, আমার সংসারটা ভেঙে গেছে। তুই যদি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে নজর সরাবি, আমার চত্বরে আমি খাই ফেলাবো। মারুফ কেন এখানে এসেছিল?
কি বলেছে? ও কেন এখানে এসেছিল আর আমাকে কি বলছে? এগুলো তুমি কি করবা? তুমি বলো, তুমি কেন আসছো এখানে? আমি তোমার কাছে এসেছি ক্ষমা চাইতে। আমি ভুল করেছি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি বুঝতে পারি আমি তোমাকে ঠকিয়েছি। তোমাকে এভাবে ঠকানো আমার মোটেও উচিত হয়নি। থেকে বের করে দিও না। তোমার ভালো বউ আমি তোমার জন্য থাকতে চাই, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। এটা কি ডিভোর্স লেটার। ডিভোর্স লেটার? আমি ভুল করেছি, তুমি আমাকে একটা সুযোগ দাও। আমি সাইন করছি, তুমি সাইন করে দিও। তুমি আমাকে ক্ষমা করে দাও আরিফ। আমি বুঝতে পারছি আসলে তোমার মতো কেউ আমাকে এভাবে ভালোবাসবে না আরিফ। প্লিজ আরিফ, তোমার সংসার আমাকে ফিরিয়ে দাও। পা ছাড়াও, লোকজন দেখতেছে। আমি তোমার পা ছাড়বো না। বন্ধ করো। ধরো আমি তোমার আমার সংসারে ফিরে আনলাম, কিন্তু তোমার গায়ে তো অন্য পুরুষের গন্ধ। আমি যখনই তোমার দেখুন আমার মনে পড়ে যাবো তুমি আমার ধোকা দিয়ে অন্য পুরুষের সাথে শুয়েছিল, আর ওই পুরুষ তোমার স্পর্শ করছিল। ভয়ের কারণে কেউ যদি পতিতালয় যায়, এই ব্যবসা করে, আর এমন ফিরে আইন না তার সাথে সংসার করা যায়। তো তার স্বভাবের পতিতার সাথে না হাত কাটানো যায়, কিন্তু তার সাথে সংসার করা যায় না। তোমার সাথে আমি কেমন সংসার করবো বলো? আর আমি অফিসে গেলাম, তুমি বাসায় আসছো, তারপরে তোমার একটা সন্দেহ হইব আমার বউ মনে অন্য কারোর সাথে শুয়ে রয়েছে। আমার ভিসা নাই, আমার কাটে। আমি না এরকম মানসিক অশান্তি নিয়ে আমি তোমার সাথে সংসার করতে চাই না।